হ্যালো বন্ধুরা, আমি রাজেশ রায়। আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ ইউটিউব চ্যানেল। তো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা এখন সকাল 6টা বাজে, আমরা এখন বের হচ্ছি বাবার মাথায় জল ঢালতে যাব, সেটা হচ্ছে জল্পেশ্বর মন্দিরে। তো দেখতে থাকুন। কোথায় আছিস তোরা? তোরা কোথায় আছিস? তোরা বন্দে মাতরমে যাচ্ছিস? আচ্ছা, ভালো না। ও বন্দে মাতরমে কোথায় আছিস তোরা রে মেয়ে? জল্পেশ মেলায় জল ঢালতে? জয় জগন্নাথ। জল্পেশ মন্দিরে? হ্যাঁ, জগন্নাথ নয়। তাহলে এ তুই এই পাশে আসি কোনো ক। আরে ও চলেই গেছে ওখানে। হ্যাঁ, আমরা গেলাম রে। এই যে আমরা এখন ইসেতে যাচ্ছি বোম ভোলেকে জল ঢালতে ভোলানাথকে। তো তোমরা এখন দেখো, গিয়ে মেলা মানে এসে ওখানে মন্দিরে দেখা হবে। আর আমার মেয়ে ছেলে আমার বর সবাই মিলে যাচ্ছি। টাটা বাই বাই। বেরিয়ে পড়লাম বাইকে। এই যে আমরা বাইকে করে এখন যাচ্ছি। তো বাইকে করে ভিডিও ঠিকঠাক নিতে পারতেছি না, ওই মোবাইলটা সামনে রেখে যা যতটুকু হচ্ছে ততটুকুই নিচ্ছি। তো শুধু আমার ফেসটা, আমার ছেলে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশের পাকা রাস্তাটা দিয়ে যাচ্ছি। খেতাবেচা হাট হয়ে যাব। তো আমাদের দোকানগুলো এই যে এসে গেছে, এই যে এগুলাই হলো আমাদের দোকানগুলো। এখন বেশিরভাগ বন্ধ, শুধু দুটো দোকান খোলা আছে। আর আর এই যে দেখতে পাচ্ছেন খেতাবেচা হাটের বাজারের ট্রানিং নিলাম। এই যে কয়েকজন এখানে করে গল্প করতেছে। আর এই যে আমাদের ভান্ডানির থান এসে গেল। আজকে আবহাওয়াটা খুব ভালো, কেননা ঠান্ডা ঠান্ডা ভাব ভোরবেলা, এখন 6টা একটু বেশি বেশি। আর এই যে চা বাগান, আমাদের এদিকে আশপাশটা পুরোটাই হচ্ছে চা বাগান। আর মানে ডাঙ্গা জমি তো, তাই চা বাগানই বেশি। আর এই যে আমার বাচ্চাদের স্কুলটা, ওরা এখানেই পড়ে, তাই একটু দেখে নিল। আর এই যে চা বাগানের পাশ দিয়ে রাস্তা, খুব সুন্দর পরিবেশ। সকালবেলা ভোরবেলা ঠান্ডা ঠান্ডা ভাব, রাত্রেবেলা একটু বৃষ্টি হয়ে গেছিলো। আর আকাশটা আবার কালো হয়ে আছে, মনে হয় বৃষ্টি চলে আসবে যখন তখন, যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে। তো ঠান্ডা হাওয়া খুব ভালোই লাগতেছে। তারপরে আমাদের পাড়াটা পেরিয়ে চলে আসলাম এই যে আবার চা বাগান। খুব সুন্দর আবহাওয়া, খুব ভালোই লাগতেছে। অল্প অল্প ঠান্ডা এবং বাতাস বইছে। আর ওই যে একটা ছেলে ওর বাচ্চাকে নিয়ে সকালের হাওয়া খাচ্ছে। তারপরে চলে আসলো এই যে চাষের জমি, ধান চাষ পুরা চলছে আমাদের এদিকে। শ্রাবণ মাস, বুঝতেই পারতেছেন, অধিকাংশ জমিতে প্রায় ধান লাগানো হয়ে গেছে, আর অল্প স্বল্প বাকি। আর এই জমিগুলোতে শুধু ধান আলু এগুলাই চাষ হয়, খুব ভালো। আর পাটের দাম তো এবার প্রচুর, কিন্তু পাট সেরকম হয়নি আমাদের এদিকে, নাই বললেই চলে। ভালো কোয়ালিটির পাট একদম হয়নি, আবহাওয়ার কারণে এবার হয়নি। আর মানুষের অর্থনৈতিক অবস্থা, আলুর দাম ছিল না এবার, তাই অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তো এখন দেখি পাটের বাজার হয়েছে, কিন্তু পাট সেরকম উঠাতে পারে নাই মানুষ। কিন্তু ধান সিজন চলছে, ধান লাগানোর, এখন শুধু ধান লাগাচ্ছে চারিদিকে। আর এই যে সামান্য কটা পাট দেখতে পাচ্ছেন, তেমন ভালো হয়নি আবার, কিন্তু দাম এবার প্রচুর। তো এসব মাঠঘাট দেখতে দেখতে চলছি বাবার মাথায় জল ঢালতে। এখন মাঝির বাড়ির দোলাতে আছি। এটা এদিকে একটু পরে যে পাড়াটা আসবে সেটা হচ্ছে মাঝির বাড়ি, তাই এই দোলাটাকে আমরা মাঝির বাড়ির দোলাই বলি। আর আকাশ খুব অন্ধকার হয়ে আছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো আমি ভাবতেছি যে বৃষ্টি হওয়ার আগেই যদি আমরা পৌঁছে যাই তাহলে ভালো হয়। কি ওখানে গিয়ে বৃষ্টি হলে কী হবে, সুবিধা হবে, ওখানে গিয়ে আমরা যেখানে সেখানে দাঁড়াতে পারবো, একটু অপেক্ষাও করতে পারবো। কিন্তু রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে ভিজে ভিজে হয়তো যাবো, খুব খারাপ লাগবে। তাই আমি মনে মনে ভাবতেছি যে অন্তত এখান থেকে বেশি দূর নয়, যদিও জলপের এখান থেকে 10 থেকে 12-13 কিলোমিটারের মতো হবে। তো এইটুকু রাস্তা যেতে আমার সময় লাগবে বাইকে ধরে নাও কত, আধা ঘন্টা ধরে নাও। তো এই আধা ঘন্টা রাস্তা যেন যেতে যেতেই আমার বাইকের যে ঝান্ডাটা, সেটা খুব ডিস্টার্ব করছিল সাইড নিয়ে। ভাবলাম যে পরে আবার ভিড় ঝাপটা রাস্তায় উঠবো, তখন আবার ঝামেলা হবে, তখন এখানে একটু ঠিক করে নিই। তো আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় ঝান্ডাটা লাগালে আমার সুবিধা হবে। তো অনেক খোঁজাখুঁজি করে বেড়াচ্ছি, কোথায় কোথায় লাগিয়ে লাগিয়ে দেখতেছি। আর আমরা এখন আমার বাচ্চা কাচ্চাগুলো আমাকে একটু সাহায্য করতেছে, কোথায় লাগানো যায় ধরতেছে। কিন্তু সমস্যাটা হলো আমি একটা ভালো জায়গা খুঁজে পাচ্ছি না, যে বাইকের কোথায় ঝান্ডাটা লাগালে রাস্তার সাইড প্লাস। আর আকাশটা এদিকে দেখো কীরকম কালো হয়ে আছে চারিদিকে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আর ওইটাই চিন্তা করতেছি। তো পারফেক্ট একটা জায়গা পেলাম ঝান্ডাটা লাগানোর। তো এখন ওই দিকে লাগা দিলাম, তাহলে আমাদের সাইড এবং ভিড়ের রাস্তায় গেলেও কোনো অসুবিধা হবে না, তাই উল্টো দিকে ওইদিকেই লাগাই দিলাম। আর আমার মেয়েটাই যে রেডি হয়ে আছে, আর আমার ছেলেটা সকালবেলা বাবার মাথায় জলপের মন্দিরে যাওয়ার জন্য খুব খুশি, আর হাসতেছে খিলখিল খিলখিল করে, ওই যে দেখতে পাচ্ছেন। আর মেয়েটাও খুব এক্সাইটেড। ওরা আগে হয়তো কখনো এরকম করে যায়নি মনে হয়, আমি গেছি অনেকবার, কিন্তু ওরা যায়নি, তাই ওরা একটু এক্সাইটেড। আর মূলত এবার আমি ওদেরকে নিয়েই যাচ্ছি, কারণ ওরা খুব যেতে যাচ্ছিল, তাই ওদেরকে নিয়ে যাচ্ছি। ওরা খুব পছন্দ করে আমার সঙ্গে ঘুরতে যেতে। আর ইনি খালি বসে বসে দেখতেছে আমাদের কাণ্ড কারখানাগুলো আর ঝান্ডা লাগানোটা।
তো অবশেষে মাঠঘাট চাষের জমি চা বাগান সব পেরিয়ে চলে আসলাম জল্পেশ মন্দিরের সামনে। তো জল্পেশ মন্দিরের সামনে এসে তেমন ভিড় মনে হয় নাই একটা। আর আমি এদিকের পিছনের রাস্তাটা দিয়ে ঢুকছি, তাই ভিড় সেরকম নাই। এটা হচ্ছে জটিলেশ্বর রোড। এই রাস্তা দিয়ে সোজা জটিলেশ্বর, এখান থেকে 6 কিলোমিটার। জটিলেশ্বর মন্দির আরও আদি প্রাচীন, প্রায় 1200 শতকের দিকে পাল এবং সেন যুগের আমলের পাথর এবং সুরকি ওখানে এখনও পাওয়া যায়, মানে চিহ্ন পাওয়া যায় আর কি। 1200 শতকের, পাল যুগের, সেন যুগের এরকম, মানে আজকে থেকে 1000, 1100, 1200 শতকের সময়কার চিহ্ন পাওয়া যায় জটিলেশ্বর মন্দিরে। তাই যারা জটিলেশ্বর মন্দিরে এখনও যাও নাই, যারা ওখানে দেখে আসতে পারেন। ওইখানে প্রাচীনকালের অনেক পাথর বা মূর্তি খোদাই করা সব কিছুই পাবেন। তো চলে আসলাম জল্পেশ মন্দিরে। জল্পেশ মন্দিরও আদি প্রাচীন, একই সময়কার আমলে। বটেশ্বর ওইদিকে ময়নাগুড়ির ওখানে বটেশ্বর মন্দির, আর জটিলেশ্বর আর এখানে জল্পেশ্বর একই নাম, একই দিকে এসে মানে নামের উচ্চারণগুলো যাচ্ছে আর কি। তো একই লেভেলের মন্দির এগুলা। তো জটেশ্বর মন্দির আর বটেশ্বর মন্দির ঠিকঠাক, জটিলেশ্বর মন্দির উন্নতি না হলেও জল্পেশ মন্দিরের একটা প্রভাব বিশাল। উত্তরবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ এই জল্পেশ মন্দির। শ্রাবণী মেলায় প্রচুর লোকজন আসে। নেপাল, ভুটান, বাংলাদেশ, পাশাপাশি উত্তরবঙ্গ এবং নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারত তো আছেই। একটা বিশাল তীর্থস্থান উত্তরবঙ্গের মধ্যে, বিশেষ করে নর্থ ইস্টের মধ্যে। আর উত্তরবঙ্গের মধ্যে তো আছেই, উত্তরবঙ্গের 6টি জেলা তো জানি। তো আমরা অবশেষে চলে আসলাম মন্দিরে। তো এইখানে এসে এখন ওই যে জলের কৌটো নিতে হবে, তারপর হচ্ছে টিকিট কাটতে হবে। তো সেগুলো এখন দেখতেছি। আর বাইকটা আমি রেখে দিলাম, তারপর একটু বৃষ্টি হয়ে গেল, রাস্তাঘাট একটু ভিজে গেল। আমরা পৌঁছানোর পরেই বৃষ্টিটা হয়েছে, তাই এখন আমার ছেলে মেয়ে। আর বৃষ্টিটা এখন অল্প অল্প একটু হচ্ছে, একটু পরেই হয়তো সেরে যাবে বৃষ্টি। তারপর আমরা আবার পুকুর ঘাটে যাব জল নিতে। তারপর জল নিয়ে বাবার মাথায় টিকিট কেটে লাইনে দাঁড়াবো। তো এখন কৌটো কিনে টিকিট নিয়ে আমরা এখন যাচ্ছি পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ে জল্পেশ মন্দিরে বিরাট বড় পুকুর রয়েছে, ওখান থেকেই জল নেব। অনেকেই তিস্তা নদী থেকে জল নিয়ে আসে, কিন্তু তিস্তা নদী থেকে জল আনতে আবার এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো যেতে হবে, 10 থেকে 15 কিলোমিটার দূরে। তো আমরা অত দূর যাচ্ছি না, তাই আমি পুকুর পাড় থেকেই জল নিব। জল নিয়ে তারপর যাব। তো বাবার মাথায় কোথায়, ওখানে আবার ভিডিও ক্যামেরা নিষেধ আছে, মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। তারপর মাথায় যে কপালের টিকা লাগালাম, বাবা ভোলানাথের টিকা। তারপর ওরা সবাই টিকা লাগালো। এখন আমরা এই যে জল নিয়ে লাইনে দাঁড়াবো, মন্দিরটার আশপাশে ঘুরে বেড়াচ্ছি। তো বন্ধুরা, আমরা গেছিলাম হচ্ছে দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেই আমরা গেছিলাম। আর ভিডিওটা অনেক পরেই পোস্ট দিচ্ছি। তো তোমরা কারা কারা এখনও যাও নাই, তাহলে অবশ্যই চলে যাবে। এখনও অনেক 2-3টা রবিবার বা সোমবার আছে, চলে যাবেন। ওখানে গেলে খুব একটা ভালো লাগবে অবশ্যই, কেননা বাবার মাথায় শ্রদ্ধা প্রণাম এবং জল্পেশ মন্দিরে গেলে এমনিতেই মন শান্তি এবং একটা অনুভূতি পাওয়া যায়। তো এখন এই যে লাইনে দাঁড়িয়ে আমরা ঢুকতেছি। তারপর ভিতরে ছবি হয়তো তুলতে পারবো না, তোমাদের দেখাতেও পারবো না, কিন্তু যারা যারা জল্পেশ মন্দিরে গেছো তারা তো সবাই জানোই ভিতরে কী কী আছে। তো বন্ধুরা, ভিতরে মোবাইল ঢুকাতে দেয়নি, তাই আমি ভিতরে কী কী আছে সব দেখাতে পারতেছি না। তো অবশেষে আমাদের জল ঢালা হয়ে গেল। জল ঢালা হয়ে গেলে সকালবেলা আমরা না খেয়েই বেরিয়েছিলাম। এখন 9টা, 9:30, 10টা বাজে। তো খাওয়া দাওয়া হয়নি, তাই বাচ্চা কাচ্চা নিয়ে এখন তাড়াহুড়া করে একটু খাচ্ছি। এইখানে নিরামিষ সেরকম কিছু পাওয়া যায় না, তাই আমরা লুচি আর হচ্ছে নিরামিষ তরকারি খেলাম। খেয়ে দিয়ে একটু মানে ভালো লাগলো। তারপর আমার একটা বোন ওর বান্ধবীকে নিয়ে আসছিল মেলায়, তো ওদের সঙ্গে কথা হলো। আর ওরাও লুচি তরকারি খেলো, খেয়ে দিয়ে একটু কথা বলে। তো বাই বাই বন্ধুরা, ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার।